তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করার কারণে একটা ছেলের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকরা পোস্ট করতেছে যে লামাতানা একটা মামলা হয়েছে, 6 জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে এবং আরো অজ্ঞাতনামা 30-40 জনের নাম সেখানে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা, তাদের নাম দেওয়া হয়নি, অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে 30-40 জন। তো এই মামলাগুলো মূলত কাদেরকে খুশি করার জন্য করা হচ্ছে বা কারা নিচ্ছেন, কারা এগুলো করতেছেন আমরা সবই বুঝি। সাধারণ পাবলিক এগুলো যদি না বুঝে আর বুঝবে কি? আমরা এগুলো বুঝি। মূল বিষয় হলো যে এখানে ছেলেটা ভিডিওতে যেটা বলছে, আমরা এটা দেখছি সোশ্যাল মিডিয়া সাধারণ পাবলিকেরা, আমিও দেখছি ভিডিওটা। সে বলতেছে আমার সাথে যে ছবি তুলে সে মারা যায়। তো ছেলেটা কিন্তু এখানে তারেক রহমানকে মারার হুমকি দেয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়া বিএনপি বিভিন্ন লোকেরা মন্তব্য করতেছেন যে সে নাকি তারেক রহমানকে মারার হুমকি দিছে। ভিডিওটা তো আমি দেখছি, যে কোনো ক্লাস 3-4 এর বাচ্চা দেখলেও বুঝতে পারবে ভিডিওতে ওই ছেলেটা আসলে কি বোঝাতে চাইছে। সে একটা ফাং ভিডিও করছে, তবে রাষ্ট্রে ফলন নিয়ে এই জাতীয় ফাং ভিডিও করাটা উচিত না। আর সবাই তো আর এই দেশে বিএনপি করে না যে বিএনপিকে ভালোবাসবে, বিএনপি তারেক রহমানকে ভালোবাসবে। বিষয়টা আমাদের সবাই বুঝতে হবে। এই মামলাটার কিছু হাস্যকর বিষয় আছে। প্রথমত, যিনি এই মামলার বাদী তিনি ইতিপূর্বে কয়েকবার জেলে গেছেন বিভিন্ন মামলায়। লামা থানা প্রশাসন, লামা থানার লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনাকে বিভিন্ন কারণে জেলে পাঠিয়েছেন। মামলাটা কিসের হয়েছে সেটাও থানাতে হয়তো এন্ট্রি আছে, তাকে কি কি মামলা গ্রেপ্তার করা হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়াগুলো দেখি, আমরা এগুলো জানি সাধারণ পাবলিকেরা। তো যিনি ইতিপূর্বে কয়েকবার বিভিন্ন কাজে অপকর্মের কারণে জেলে গেলেন, সে হলো এই মামলার বাদী। এটা হলো প্রথম হাস্যকর বিষয়। কেন লামা থেকে বিএনপির কোনো সম্মানিত নেতা ছিল না, যাকে সমাজ চিনে, উপজেলা মানুষ চিনে, তাকে বাদী করা যাইতো না? তাহলে মানুষ তো চিন্তা করতো না কোনো দায়িত্বশীল ব্যক্তি দায়িত্ব নিয়ে কাজটা করেছে। এটা হলো প্রথম একটা হাস্যকর বিষয়। এমন একজন ব্যক্তিকে বাদী দেওয়া হয়েছে যাকে ইতিপূর্বে কয়েকদিন আগে 10-15 দিন আগে সে জেল থেকে বেরিয়ে আসছে। এই হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এখানে তারেক রহমানকে নিয়ে একটা ছেলে বাজে মন্তব্য করছে বা বাজে একটা ভিডিও বানাইছে। তারেক রহমান কি এই বিষয়টা জানে যে লামা থানায় তারেক রহমানকে কেন্দ্র করে একটা মামলা হয়েছে এবং একটা ছেলেকে তার বাড়িতে পুলিশ গেছে? আমি খবর নিলাম তার বাড়িতে নাকি পুলিশে গেছে, তাকে পায় না। তার সে সম্মত লামা থাকে না, লামার বাইরে থাকে, এমনি লামা উপজেলার মানুষ। তো তার সাথে কখনো আমার দেখা সাক্ষাৎ হয় নাই, তবে এমনি যেটা জানলাম সে আমাদের লামার 5 নং ওয়ার্ডের নাকি বাসিন্দা। তো এখানে এই বিষয়গুলো আসলে জানা দরকার। আর একটা বিষয় হলো যে এখানে যে অজ্ঞাতনামা 30-40 জনকে রাখা হয়েছে, এরা কারা? আর ওই ব্যক্তির বাইরে আরো 6 জন ব্যক্তির নাম উল্লেখ, 5 জন ব্যক্তির নাম উল্লেখ করে মামলাটা করা হয়েছে। ওরা কারা? সোশ্যাল মিডিয়া আমরা সাধারণ পাবলিক বা আমরা জনগণ যেটা দেখলাম, একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানকে নিয়ে একটা ফাং ভিডিও করছে, সেখানে সে একজন। কিন্তু মামলার যে এজাহার যেটা সাংবাদিকরা পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখানো হয়েছে 6 জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। বাকি 5 জন কারা? 5 জন তো ভিডিওতে নাই। আরেকটা বিষয় হলো যে এখানে যে অজ্ঞাতনামা 40 জন